মানে অপেক্ষা করতেছিলাম মেট্রোর জন্য। দেখতে পাচ্ছেন মেট্রো চলে এসেছে। এটি হচ্ছে উত্তরে যাবে। আমার হাতে ক্যামেরা আছে দেখে কি আমার ভাড়া নিবে না? ওইটা আমি বললাম যে এখানে সবার জন্য ভাড়া প্রযোজ্য। আপনি মানে কি অবাক হয়েছেন যে আমাদের দেশে এত সুন্দর মানে একটা ব্যবস্থা রয়েছে? দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশন চলে এসেছে। এখন এটির দরজাটি খুলবে, তারপর সবাই প্রবেশ করবে। প্রচুর ক্রাউড দেখা যাচ্ছে আজকে পরে। তো গায়ে সব শেষে সিট পাইলাম আর কি। ওয়েলকাম আরাফাত এক্সপ্লোর ব্লগে। আমি আছি বাংলাদেশের মেট্রো স্টেশনে। আজকে ঢাকা থেকে বাংলাদেশ সেক্রেটারিয়েট যেই মেট্রো স্টেশন, সেখান থেকে আমি যাব হচ্ছে উত্তরে। এবং আজকের যেই এক্সপিরিয়েন্স, কত টাকা ভাড়া উত্তরে যাওয়ার জন্য, সম্পূর্ণ আজকের এই ভিডিওতে দেখাবো। পূর্বে হচ্ছে এই কার্ডটি ছিল, এটি এখন মানে উত্তরে যাওয়ার জন্য যেই রিচার্জ করা প্রয়োজন, তত টাকা আমি রিচার্জ করে নিব। এখন দেখতে পাচ্ছেন এখানে কার্ড রিচার্জ করার জন্য সিরিয়াল রয়েছে। তো গাইজ, এই কার্ডে হচ্ছে রিচার্জ করতে হয়। আমার কার্ডটি আগে নেওয়া ছিল, তো সেটি আজকে রিচার্জ করার পরে আমরা যাবো হচ্ছে উত্তরে। এখানে হচ্ছে হায়েস্ট যেই গন্তব্যের যেই ভাড়াটি, সেটি হচ্ছে উত্তরা। এখান থেকে মতিঝিল থেকে হচ্ছে উত্তরে আপনার 90 টাকা পর্যন্ত মানে কার্ডে রিচার্জ করতে হয় বা কার্ড নিতে হয়। এবং আমি যেহেতু উত্তরে যাব, তো আমার এখানে 90 টাকা কাটবে। কেটে নিয়ে এসে প্রবেশ করার পূর্বে। তো দেখতে পাচ্ছেন এই যে এরকম একটি ভিউ দেখতে পাচ্ছেন। অসংখ্য যাত্রী রয়েছে এখানে। গাইজ, আমরা মেট্রোর জন্য অপেক্ষা করতেছি। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই দরজাটি রয়েছে। এটা হচ্ছে যারা অন্ধ ব্যক্তি রয়েছে তাদের জন্য হচ্ছে এই সিস্টেমটি করা হয়েছে, যাতে প্রধান হচ্ছে উত্তর একবার শেষ ডেস্টিনেশন। এবং কমলাপুরও রয়েছে, কিন্তু কমলাপুরের এটা বর্তমানে এখনও মানে চালু হয়নি। এ হচ্ছে মতিঝিল থেকে উত্তর পর্যন্ত হচ্ছে শেষ ডেস্টিনেশন। তো ভাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ঢাকার যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনে এখন রয়েছি। দেখতে পাচ্ছেন এই বিশাল এরিয়া, অসাধারণ। এটি হচ্ছে মেট্রো স্টেশনের সম্পূর্ণ ভিউ। এখন বাজে প্রায় সন্ধ্যা 6টা। মেট্রো এটির গন্তব্য হচ্ছে মতিঝিল। এটা উত্তর থেকে এসেছে এই মেট্রোটি। দেখতে পাচ্ছেন এই রুটে হচ্ছে মেট্রো চলে। দেখতে পাচ্ছেন এই আধুনিক আমাদের বাংলাদেশে হচ্ছে ঢাকা মেট্রো স্টেশন। দেখতে পাচ্ছেন কি অসাধারণ। ঠিক আছে, ঘুরতে আসছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, এবার কি প্রথম নাকি? তাই নাকি? আপনার গ্রামের বাড়ি কোথায়? রংপুর। আজকে প্রথম উঠতেছেন আপনি মেট্রোতে? তাই নাকি? আপনার কেমন অনুভূতিটা কেমন বলেন তো দেখি। এত মানে বাংলাদেশের মতো জায়গাতে মেট্রোতে ভ্রমণ করতেছেন আপনি? আসলে এটা আমার সর্বপ্রথম। তাই নাকি? জি। আচ্ছা, সর্বপ্রথম মানে কেমন লাগতেছে মানে আপনি যে মেট্রোতে উঠবেন? জি, আমার খুব ভালোই লাগতেছে, যাতে আজকে আমি সর্বপ্রথম যে জিনিসটা দেখতে পারবো যে কিরকম। আচ্ছা আচ্ছা, কোথায় যাবেন? কোথায় মানে এখান থেকে কোথায় যাবেন? 11 নম্বর মিরপুর 11-তে। আচ্ছা গাইজ, এই যে উনি হচ্ছে রংপুর থেকে এসছেন, এই প্রথমবার সে মেট্রোতে উঠতেছেন এবং মিরপুর 11-তে যাবেন। সে মানে নিজেও একটু মানে অবাক। আপনি মানে কি অবাক হয়েছেন যে আমাদের দেশে এত সুন্দর মানে একটা ব্যবস্থা রয়েছে? মাত্র কিন্তু আপনি যে এখান থেকে উঠবেন 10 মিনিটও লাগবে না আপনি মিরপুর 11-তে পৌঁছাতে, কিন্তু গাড়িতে গেলে আপনার 2-3 ঘন্টা লাগে আসবে। জি জি, আসার সময় গাড়িতে আসছি, অনেক বিরক্ত লাগছে। তো শুনলেন যে ওনার অনুভূতি, যে আসলে আমাদের দেশে তাও মানে মেট্রো রেল তো সত্যি মানে অভাবনীয় একটি বিষয়। খুবই ভালো লাগলো। অন্যান্য দেশে যেই বাহিরে আমরা যে বিষয়গুলো দেখতে পাই, কিন্তু সেটি হচ্ছে আমাদের বাংলাদেশেই এখন রয়েছে। গ্রাম অঞ্চলের মানুষ, প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখন মেট্রোতে চলছে। ঠিক আছে, গেলা এসে বলতেছে যে টিকিট লাগবে না, বাংলাদেশের প্রধানমন্ত্রীরও টিকিট লাগবে। ঠিক আছে, ওইরকম সিস্টেমে করা হয়েছে।
কোথায় যাচ্ছেন আপনি? আমি যাবো অরিজিনাল 10-এ? 10-এ। মিরপুর 10-এ না? জি, জি, আচ্ছা, প্রতিদিন চলা হয়? হ্যাঁ। কেমন লাগে আপনার এই মেট্রোতে, মানে মোটামুটি খারাপ না, ভালোই, সন্ধ্যার ভালোই হচ্ছে। গ্রামের বাসা কোথায় আপনার? গ্রামের বাড়ি চাঁদপুর। চাঁদপুর? হ্যাঁ। আমার বাসা মুন্সিগঞ্জ। বহুত কাছে। কাছাকাছি। তাহলে আপনি মানে লঞ্চে গেলে আমাদের জেলা ক্রস করে তারপর যাইতে হয়। আগে কুমিল্লা ছিল, বাগবিরা চাঁদপুর। থাকেন কোথায়? আগে মিরপুর, বাবা শাহ আলী। আর এই যে অল্প সময়ের মধ্যে আপনি মানে ভ্রমণ করতে পারতেছেন, এটার অনুভূতিটা কি? মানে দীর্ঘ যানজট রাস্তায়। যানজটের লেগে তো ভালোই। আচ্ছা, মানে ভালো লাগে না? প্রতিদিনই যাওয়া হয়? হ্যাঁ, প্রতিদিন যাওয়া। বাসা কি ওখানে? না, বাসা ওই যে মিরপুর। ঠিক আছে, আপনি আমার পাশাপাশি এলাকার মানুষ, হ্যাঁ। ভালো লাগলো কথা বলে। আচ্ছা আচ্ছা। উনি আমাকে জিজ্ঞাসা করতেছে যে আমার ভাড়া লাগে কিনা। আমার হাতে ক্যামেরা আছে দেখে কি আমার ভাড়া নিবে না? ওইটা আমি বললাম যে এখানে সবার জন্য ভাড়া প্রযোজ্য। দেখতে পাচ্ছেন মেট্রো চলে এসেছে, মানে অপেক্ষা করতেছিলাম মেট্রোর জন্য। দেখতে পাচ্ছেন মেট্রো চলে এসেছে। এটি হচ্ছে উত্তরে যাবে। খুবই অসাধারণ, বাংলাদেশে আমাদের মেট্রো স্টেশন মানে খুবই অন্যরকম একটা অনুভূতি যে আমরা মেট্রো স্টেশন চলতে পারি। খুবই অসাধারণ একটা বিষয়। ধন্যবাদ ভাই। দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশন চলে এসেছে। এখন এটির দরজাটি খুলবে, তারপর সবাই প্রবেশ করবে। প্রচুর ক্রাউড দেখা যাচ্ছে আজকে। দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে যান ভাই। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ক্রাউড আজকে হলিডে, তারপরেও প্রচুর পরিমাণে ক্রাউড দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশনে। নাম কি তোমার? আব্দুল্লাহ। আচ্ছা, প্রতিদিন চড়া হয় মেট্রোতে? হ্যাঁ, আজকে প্রথম? হ্যাঁ, কোথায় যাবে তুমি? কারওয়ান বাজার। আমরা হচ্ছে কারওয়ান বাজার যে স্টেশন, সেই স্টেশন পার হলাম। দেখতে পাচ্ছেন ট্রেন দরজা বন্ধ হচ্ছে, নিরাপদ ব্যবস্থা করুন। ট্রেন দরজা বন্ধ হচ্ছে, সাহায্য করুন। দেখুন কি পরিমাণে ক্রাউড। হচ্ছে কারওয়ান বাজার স্টেশন ক্রস করে আমি হচ্ছে ফার্ম গেটের দিকে। আমরা অবশেষে উত্তরে এসে নামলাম। তো প্রায় 35 মিনিট সময় লাগলো উত্তরা নর্থে এসে পৌঁছানোর জন্য। এখানে তেমন যাত্রী নেই। সবচেয়ে বেশি ক্রাউড ছিল হচ্ছে মিরপুর 10 থেকে মিরপুর 11 পর্যন্ত, এবং পল্লবী প্রচুর পরিমাণে যাত্রীর চাপ ছিল। পরে তো গায়ে অবশেষে সিট পাইলাম আর কি। তো আমি ফার্স্ট টাইম আসলাম আর কি, মতিঝিল থেকে উঠছিলাম। তোরা নর্থে এসে আবার চলে যাবো হচ্ছে বাংলাদেশ সেক্রেটারিয়েট, বাংলাদেশ সচিবালয়, এই মেট্রো স্টেশন সেখানে। তো গাইস আমরা এখন বাংলাদেশ সেক্রেটারিয়েট যেই মেট্রো স্টেশন সেখানে আমরা পৌঁছে গেলাম। গাইস দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী এই স্টেশনে নেমেছে এবং প্রচুর ক্রাউড। প্রায় সময় ক্রাউড থাকে, কিন্তু এই সময় অতিরঞ্জিত ক্রাউড থাকে। তো সেটি আজকে আপনাদেরকে দেখালাম এই ছোট্ট ভ্রমণের মাধ্যমে। এবং গাইজ এখানে কিছু নিয়ম কানুন রয়েছে যে আমরা আসলে ব্লগিং করলে অনেক সমস্যাই পোহাতে হয়, সম্মুখীন হইতে হয়। যে আমাদের দেশের মেট্রো স্টেশন হয়েছে, আমরা রিপ্রেজেন্টেটিভের জন্য আমাদেরকে তো নিষেধ রয়েছে এখানে ভিডিও করার জন্য, সেটিরও সম্মুখীন হলাম এরকম পূর্বে।
একটা অবস্থা, মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছে গাইস। এই লোকটা তো ভালো করে যেত, একেবারে নিচে পড়ছে নাকি? বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে এই রিক্সার সাথে রিক্সা। দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা। কিছুক্ষণ পূর্বে গাইস দেখতে পেলেন যে বিশাল বড় মানে রিক্সা একবারে সংঘর্ষ হয়ে দেখতে পেলেন যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখতে পাচ্ছেন কি একটি অবস্থা। এভাবে বেপরোয়া ভাবে চালানো ঠিক না আসলে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন অ্যাক্সিডেন্ট করেছে। আমাদের বাংলাদেশে আসলে এই রিক্সাগুলো খুবই মানে মারাত্মক লেভেলে বিপজ্জনক। গাইস দেখতে পেলেন এখানে কিভাবে মানে অ্যাক্সিডেন্ট করেছে দুটো মানে রিক্সা একবারে মুখোমুখি সংঘর্ষ, খুবই ডেঞ্জারাস একটি বিষয়। তো গাইস আজকের এই মেট্রো স্টেশনের যাত্রাটি এখানেই সমাপ্ত করছি। যারা অবশ্যই আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।